এদিকে বেলডাঙ্গা কাণ্ডে অভিযুক্তদের ভার্চুয়াল হাজিরা, এনআইএ আদালতে ৩১ জন অভিযুক্তের ভার্চুয়াল হাজিরা। আপনারা জানেন যে আগেই ৫ জনের জামিন হয়ে যায় এবং নিরাপত্তার কারণে এনআইএ আদালতে তাদের পেশ করা যায়নি বলে দাবি পুলিশের এবং তারপর তাদের ভার্চুয়ালি হাজির করা হয়। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন, বা সুকান্ত, যে ভার্চুয়ালি এই ৩১ জন অভিযুক্তকে হাজির করতে হলো কোর্টে? দেখো, আজকে দ্বিতীয় দিনে আজকে কিন্তু এই যে ৩১ জন অর্থাৎ বেলডাঙ্গা হিংসার ঘটনাতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বেলডাঙ্গা থানার পুলিশের তরফে, তাদেরকে আজকে ফিজিক্যাল প্রোটেকশন করার কথা ছিল বা সশরীরে তাদেরকে আজকে আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু যত বেলা গড়ায়, যখন এই আদালতে শুনানির সময় হয়, তখন কিন্তু জানা যায় যে তাদেরকে আরও সশরীরে প্রোটেকশন করা হচ্ছে না, নিরাপত্তাজনিত কারণে তাদেরকে আনা হচ্ছে না কলকাতাতে। এবং সেই সংক্রান্ত জেলার এসপির তরফে একটি রিপোর্টও কিন্তু ইতিমধ্যে আজকে আদালতে দেওয়া হয়েছে। পরবর্তী সময় এনআইএর তরফে আলাদা করে আবেদন করা হয় যে যাদেরকে যেহেতু সশরীরে এখানে পেশ করা যাচ্ছে না, তাই তাদেরকে ভার্চুয়াল শুনানিতে যেন অংশগ্রহণ করানো হয়। এবং তারপরেই আদালতের তরফে সেটাকে গ্রহণ করা হয় এবং দুপুর 2টোর মধ্যে তাদেরকে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং তারপর আমরা দেখলাম ঠিক দুপুর 2টো নাগাদ যখন এই শুনানি শুরু হয়, বহরমপুর সংশোধনাগারে, যেখানে এই ঘটনাতে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে এক এক করে সেই ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করা হয়। আর কি হলো আমরা সরাসরি জেনে নেব আবিরের কাছ থেকে। আবির, তুমিও ছিলে কোর্টে। আমরা জানি যে এই ম্যাটারটি প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, ফের হাইকোর্টে চলে আসে। আজকে কেস ডায়েরি সংক্রান্ত বিষয়ে কোনো টেকনিক্যাল জটিলতাতে আটকে যায় এবং শুনানি কার্যত পিছিয়ে যায় 17 তারিখ পর্যন্ত। কি হয়েছে? দেখো, শুধুমাত্র শুনানির মাধ্যমে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গিয়েছে যে বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত এনআইএ করতে পারবে কি পারবে না, সেই বিষয় নিয়ে জটিলতা কিন্তু বাড়ল। আদালত কিন্তু প্রশ্ন করেছে পুলিশকে যে কোনো না কোনোভাবে এই যে অর্ডার সুপ্রিম কোর্টের, সেই অর্ডার কি পাওয়া গিয়েছে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শ্যামল ঘোষ তিনি, আমরা দেখতে পাচ্ছি এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ রয়েছেন। কি বলছে শুনুন। ফিজিক্যাল প্রোডাকশন করা গেল না, তার কারণ হিসাবে কারণ হচ্ছে যে কোর্টে সুপার মুর্শিদাবাদে বহরমপুর সুপার উনি একটা রিপোর্ট পাঠিয়েছেন যে ডিউ টু দ্য নন অ্যাভেলেবল অফ দ্য escorts due to examination of the higher secondary, so they are not provided. So on the strength of that, they prayed for time, but as well as they produced the accused person through video conference, and they sent the all production warrant to this court from Baharampur Correctional Home. তারপরে কোর্ট কনসিডার করেছে। আজকে সরকারি আইনজীবীর তরফে বলা হয় যে এখানে একটা নির্বাচনের আগে বলে এই কেসটাতে এনআইএ ইন্টারভেন করবে। 2025 সালে শামশেরগঞ্জ হিংসার ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে তো এনআইএ করবে না, কি বলবো? দেখুন, আইনের দিক থেকে আমরা কথা বলি। প্রসিকিউশনের এনআইএ যখন মামলাটা এসছে, এনআইএকে মামলা কারা দিয়েছে? হাইকোর্ট থেকে মিনিস্ট্রি অফ হোমসকে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ হোমস থেকে এনআইএর কাছে রিরেজিস্টার হয়েছে। সুতরাং এনআইএ ঘটনা যে পলিটিক্যাল ইস্যু, এটা কোনো কারণ নেই। দ্যাট ইজ দ্য কোশ্চেন অফ দ্য ইনভেস্টিগেশন। তা আমরা এখন কেস ডায়েরিটা নেব, কেস ডায়েরির বেসিসে এনকোয়ারি শুরু হবে। অন দ্য স্ট্রেংথ অফ দ্যাট যা মেটেরিয়ালস ডকুমেন্টস পাওয়া গেছে সেগুলো হ্যান্ডিং ওভার হবে। আদারওয়াইজ হাউ ক্যান আই সে দ্যাট দেয়ার ইজ এ নো কেস ফর ইউএপি অ্যাক্ট? আপনি যখন কোনো কেস হয় সাংবাদিকরা কী লেখেন, এই ঘটনার জন্য এই কেসটা হয়েছে, তো সেখানে আইন অনুযায়ী সেই কেসে সেই সেকশনটা দেওয়া কথা। তো এনআইএ যখন কেস ডায়েরিটা পায়নি, এনআইএকে যে এফআইআরটা পেয়েছে, এফআইআরে যে ইনগ্রিডিয়েন্টস আছে, সেই এফআইআর বেসিসে তদন্ত শুরু করার আগে এই ধারাগুলোর ওপরে বেশ করে দেওয়া হয়। সুতরাং এখানে এনআইএ উইলফুলি ইউএপি অ্যাক্ট দিলে ইলেকশন করা যায়, এগুলো মূর্খের কথা। টোটাল 36 জন অ্যাকিউজড ডিটেইনড হয়ে আছে ওই ঘটনার জন্য। তার মধ্যে প্রোডাকশন আজকে যেটা হয়েছে সেখানে 31 জনের প্রোডাকশন হয়েছে, 31 জন কাস্টাডি আছে, কিছু মাইনার আছে, তাদেরকে ডেফিনেটলি জুডিশিয়াল কাস্টাডিতে নেই, যে কারণে কোর্ট 31 জনকে প্রোডাকশন করার জন্য ডাইরেকশন দিয়েছে। এবং আগামী 17 তারিখ কোর্ট এই অর্ডারটা আবার বলেছে, যেহেতু সুপ্রিম কোর্ট
এসএলপি যেটা স্টেট করেছিল সেই এসএলপিটা সুপ্রিম কোর্ট কি ফাইনাল ভার্ডিক্ট করেছেন সেটা আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। তবে আমরা যেটা জানি যে এনআইএকে নয়, যারা এসএলপি ফাইল করেছিলেন স্টেটকে বলেছেন যে তোমরা ক্যালকাটা হাইকোর্টে এটাকে পয়েন্টটা রেজ করো যে হ্যাঁ, আজকে তো ওরা রিপোর্ট জমা দিয়েছে জেলার অফিসাররা, এবং সেখানেই ওরা বলেছে যে আমরা এখনো অর্ডার পাইনি, সুপ্রিম কোর্টের অর্ডার আপলোড হয়নি। সেই কারণে আমি জানি না কোন অর্ডার আপলোড হয়েছে কি না হয়েছে, কিন্তু আমাদের কাছে আসেনি। আগের দিন আদালতের রায় কি এই ক্ষেত্রে মানা হলো? আগের দিনের রায়টা যেহেতু কোর্ট বললেন যে আমার কাছে কোনো অর্ডার শিট আসেনি, যেহেতু সাবমিশন স্টেট পুলিশের হয়ে চিফ পিপি তিনি সাবমিশন করে বললেন যে আমরা এখনো অর্ডার পাইনি সুপ্রিম কোর্টে, কোর্ট সেইটার মান্যতা দিয়ে বলেছেন যে ঠিক আছে আমি তাহলে আরও 3 দিন ওয়েট করছি কি অর্ডার হয়েছে সেটা জানার জন্য। আচ্ছা, নথি আপনারা এখনো মানে বাই হ্যান্ড নথি আপনারা পান? Case diary, case diary। শুধু কোর্ট রেকর্ডে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে কোর্ট রেকর্ড এসছে, কিন্তু ওনারা কেন আমাদেরকে এখনো হ্যান্ডওভার করেনি আমার ইনভেস্টিগেশন অফিসারদের সেটা ওনারা বলতে পারবেন। কিন্তু সুপ্রিম কোর্টে এমন কোনো ডাইরেকশন আমার চোখে পড়েনি বা আমরা শুনিনি যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে হ্যান্ডওভার করবে না এখন যতক্ষণ না হাইকোর্ট অর্ডার দিচ্ছে, এরকম কোনো অর্ডার আমরা পাইনি। এই কোর্ট কি বলল এই বিষয়টা নিয়ে? এই আদালত দেখুন, এনআইএ একটা কথা মাথায় রাখুন, আপনারা ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারছেন বা আমরা জানতে পারছি, আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে যে কমপ্লেন্টে যেটা লেখা আছে পুলিশ মার খেয়েছে, পুলিশকে বেধড়ক মেরেছে, পুলিশ ওখানে বিভিন্ন পাবলিক প্রপার্টি নষ্ট হয়েছে, কাদের হয়েছে? পুলিশ যদি মার খেয়ে থাকে, সেই মার খাওয়ার ঘটনাতে আমরা ইনভেস্টিগেশন আমাদেরকে দিয়েছে, আমরা চেষ্টা করছি কোন পয়েন্টের উপর আমরা ইনভেস্টিগেশন করব, যেটা যে সেকশনগুলো আছে। যদি এনআইএর তরফে না থাকে শিডিউল অফেন্সের মধ্যে এনআই করবে না, এনআই ফেরত দিয়ে দিতে পারে। সুতরাং ডাইরেকশন আপনার এসছে, সেটার জন্য এনআইকে কাজ করতে হচ্ছে। 30 জনকে যে আপনারা এখনো কাস্টাডিতে পেলেন না যে কোনো কারণে হোক, এতে কি তদন্ত প্রক্রিয়াটা ডিলেমি হচ্ছে না? দেখুন, ডকুমেন্টস মেটেরিয়ালস কালেক্টেড বাই দ্য স্টেট পুলিশ সেটা তাদের কাছে আছে, তারা যতক্ষণ না দিচ্ছে আমরা তো এগোতে পারছি না। এই ক্ষেত্রে বলছি তাহলে তো তদন্তে তো মানে গতি হারাচ্ছে। দেখুন, আসামি কাস্টাডি আছে, এই ক্ষেত্রে তদন্ত ডিলে হচ্ছে, যেটা পুলিশ ওনারা কতটা করেছেন, এবং স্টেট পুলিশ যদি ইনভেস্টিগেশন কমপ্লিট করে চার্জশিট ফাইল করে দেন তাহলে হয়ে গেল। কিন্তু এই নথি হস্তান্তরের এই যে বেলডাঙ্গার ঘটনা, যে বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত এবং এনআইএ তদন্তে আজকে 31 জনের ভার্চুয়াল শুনানি হলো। ব্রাত্য বসু এই এনআইএ তদন্ত নিয়ে তিনি কি বলছেন দেখুন। আমাদের কোনো বক্তব্য নেই, এটা সাবজুডিস কেস, এটা যেরকম তদন্তের গতি প্রকৃতি যেরকম চলার সেরকম চলবে, এখানে আমাদের কি বলার আছে? ল উইল টেক হিজ ওন কোর্স। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।